কি গো কাকিমা, তুমি এখানে মন খারাপ করে বসে বসে কি ভাবছো? কি আর ভাববো রে খোকা, মেয়েটাকে এত পয়সা কড়ি খরচা করে বিয়ে দিলাম, মেয়েটা আমার সুখী হলো না। কেন, তোমার জামাই কি মদ্যপ খায়? না রে বাবা, আমার জামাইয়ের অন্য মেয়ের প্রতি নজর, আমার মেয়েকে সহ্য করতে পারে না। ও তা কাকিমা, রূপা এখন কোথায় আছে? ওই তো ঘরে বসে আছে। রূপা, এই রূপা, রূপা। আরে অনিদ্দা যে। কি রে, জামাই নাকি তোকে ঘর দিয়ে বের করে দিয়েছে? হ্যাঁ রে, মা ঠিকই বলেছে। তা তুই কোনো প্রতিবাদ করিসনি? হ্যাঁ রে, অনেক প্রতিবাদ করেছি, কিন্তু তার বিনিময়ে শালি, আমি যা করছি বেশ করছি, তোর বাপের টাকায় করছি। বেশি কথা বললে না এই ঘর থেকে বার করে দেবো। তারপরে একদিন রাত্রিবেলা কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসে ঘরে ঢুকলো। তারপরে আমাকে বললো, তুমি একটু ঘন্টাখানেকের জন্য বাইরে যাও। ঠিক আছে, আর তোকে বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। কাকিমা চলো, রূপাকে নিয়ে তোমার জামাই বাড়িতে চলো। জামাই, আমি রূপাদের পাড়াই থাকি, বলতে পারো রূপার দাদার মতো। বলছি, তোমার আর রূপার মধ্যে যা হয়েছে ওসব ভুলে গিয়ে নতুন করে সংসার করো না। এই কিরে তুই, বেরো এখান থেকে। এটা আমার ফ্যামিলি ম্যাটার, এটা আমি বুঝে নেবো। আর এই তুই আর তোর মা মিলে পাড়া থেকে নাং ধরে নিয়ে এসছিস আমাকে শাসাই বলে। এই বেরো, এই বেরো, বেরো এখান থেকে, বেরো বেরো, হাট হাট, বেরো আগে, এই হাট হাট হাট, বেরো। দাদা ওটো ওটো ওটো, লাগেনি তো তো। বাবা, এইভাবে হবে না, এই শয়তানকে জব্দ করতে গেলে থানায় গিয়ে বধূ নির্যাতনের কেস দিতে হবে। না না কাকিমা, এইসব ভুলভাল সিদ্ধান্তে না বড় লোকদের তুমি জব্দ করতে পারবে না। ওরা টাকা দিয়ে সবকিছু জিতে যাবে, শেষে কি হবে জানো? তোমার মেয়ের কপালটাই পড়বে। তাহলে কি হবে অনিদ্দা? এইভাবে সবকিছু মুখ বুঝে সহ্য করে আমাকে সংসার করতে হবে? না না, কোনো অন্যায় সহ্য করতে হবে না তবে। আমি তো আছি, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল কি করে ব্যাকা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। তোরা শুধু আমাকে একটা কথা বলতো, এই জামাইয়ের কোনো বোন আছে? হ্যাঁ আছে, কিন্তু তার তো বিয়ে হয়ে গেছে। বাহ, তাহলে তো আমার কাজটা করা আরো সহজ হয়ে গেল। চল এখন বাড়ি চল। এরপর কেটে গেল প্রায় 1 মাস। তারপর একদিন, বেয়াই বেয়াই। আরে মাসিমা, আসুন আসুন, ভিতরে আসুন। বোন, মাসিমাকে নিয়ে ভিতরে আয়। না না, আমি ভেতরে যাওয়ার জন্য আসিনি। বেয়াই কোথায়? মাসিমা, বাবা মা তো বাড়িতে নেই, তা আপনি আমাকে বলুন না কি হয়েছে। কি আর হবে, তোমার এই বোন আমার ছেলেকে আর পছন্দ করছে না, অন্য ছেলের সঙ্গে প্রেম প্রেম খেলা করছে। কি এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, পাশেই তো দাঁড়িয়ে আছে, শুনে নাও না। এই বোন, মাসি যেটা বলছে সেটা কি ঠিক বলছে? হ্যাঁ দাদা, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তার সাথেই সংসার করতে চাই। এই চুপ! এই তুই কোন ছেলের সাথে সব নোংরামি করছিস? ফোন করে ডাক তাকে। আর কষ্ট করে ফোন করে ডাকার দরকার নেই, আমি নিজেই এসে গেছি। আরে তুই? হ্যাঁ রে, আমি। চিনতে পেরেছিস তাহলে তুই আমাকে? কান খুলে শুনে রাখ, আর কিছুদিন পরে না তোর এই বোনটাকে আমি বিয়ে করে আমার বাড়িতে বউ করে নিয়ে যাবো, আর তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। এই শালা কুত্তা, পরের বউয়ের সাথে নোংরামি করিস, লজ্জা করে না তোর? লজ্জা? নিজের বউ বাড়িতে থাকা সত্ত্বেও বাইরে থেকে মেয়ে নিয়ে এসে ঘরে ঢোকাস, আর বাড়ির বউকে বাইরে দাঁড় করিয়ে রাখিস ঘন্টার পর ঘন্টা, তখন তো লজ্জা করে না? মানে? মানে তোমার এই গুণধর দাদা না তার নিজের বউকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে অন্য মেয়েদের সাথে চুকিটকিট খেলছে। ছি 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 ছি, এদের দু ভাই বোনের তো দেখছি একই রকম স্বভাব, একেবারে নাক কান কাটা। হ্যাঁ আন্টি, আপনি বিচার চাইতে নিজের বউমাকে যার কাছে নিয়ে এসেছেন না, সে একটা নোংরা চরিত্রহীন কাপুরুষ, যে কিনা নিজের বউকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে বাইরের মেয়েকে নিয়ে এসে ফুর্তি করে। কিরে কোলা, নিজের বোনকে যখন অন্য পুরুষের সাথে দেখিস তখন তোর খুব খারাপ লাগে, তাই না? তাহলে একবার ভেবে দেখ তো, তুই যখন অন্য মেয়ের সাথে মেলামেশা করিস আমার বোনটার কেমন লাগে? দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এরম কাজ আর জীবনে করবো না। কিন্তু প্লিজ দয়া করে আমার বোনটাকে ছেড়ে দাও, না তো সংসারটা ভেঙে যাবে। না রে দাদা, আমি তোর মতো অতটা খারাপ না, আমি শুধু তোকে সোজা করার জন্য আমরা এই নাটকটা করেছিলাম। বৌমা, তাহলে আমার বৌমা ভালো? হ্যাঁ জামাই, তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ জামাই, রূপাকে মেনে নিয়ে সুখে সংসার করো। দাদা, আমাকে তুমি আমার রূপার কাছে নিয়ে চলো। এই তো আমি এসে গেছি। রূপা, আমাকে তুমি ক্ষমা করো, এসো তোমার ঘরে এসো। আরে আরে কি করছিস? দাদা, মানুষ রূপে একটা ভগবানকে প্রণাম করছি। বন্ধুরা, সে আপনার বোন হোক অথবা অন্য কারোর বোন হোক, অন্যায় দেখলে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ন্যায্য বিচার
পাওয়া উচিত। ধন্যবাদ।